আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার আম্মুর হাতের খুব সহজ উপায়ে মজাদার তেহারি রান্নার রেসিপি শেয়ার করব। তো প্রথমে আম্মু একটি কড়াইতে তেল দিয়ে দিল। তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নাড়তে হবে। নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একদম বাদামি রং করে আনতে হবে। তো এখানে নাড়া হচ্ছে, খুন্তি দিয়ে ভালো মতো নাড়তে হবে। তারপরে যখন বাদামি রং হয়ে আসবে, তারপর এখানে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছে। আম্মু এখানে প্রায় 800 গ্রামের মতো মাংস নিয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস দিতে পারবেন। তারপরে মাংসগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মেশাতে হবে পেঁয়াজের সঙ্গে। তারপরে আম্মু দিয়ে দিচ্ছে রাঁধুনি তেহারি মশলা। এটাই হচ্ছে আমাদের মেইন উপকরণ, যেটার জন্য রান্নাটা খুব সহজে করা যাবে, কোনো ঝামেলা ছাড়াই। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এবং প্যাকেটের গায়ে, তেহারি মশলার প্যাকেটের গায়ে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা আমাদের পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি। তারপরে ভালো মতো মিশিয়ে এখানে আম্মু কিছু তেজপাতা অ্যাড করেছে, এটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি। এবং মশলার প্যাকেটেও তেজপাতা দেওয়া আছে। তারপরে কিছু পানি দিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে ঢাকনা তুলে একটু বলক আসলে টক দই দিয়ে দিতে হবে স্বাদের জন্য। এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না, সমস্যা নেই। তারপরে কাঁচামরিচও কিছু দিয়েছিল। তারপরে আবার মিক্সড করতে হবে সুন্দর মতো। মিক্সড করতে করতে নাড়তে নাড়তে এক পর্যায়ে পানি শুকিয়ে গেলে, ভালো মতো কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে তারপরে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আম্মু মাংসগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখছে এবং মশলাগুলো যে পাত্রে তেহারিটা রান্না করবে সেই পাত্রে রেখে দিল। এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছে মশলার ভিতরে। চালগুলো আম্মু আগেই পানি ঝরিয়ে রেখেছিল। প্রায় এখানে 2.5 পটের উপরে চাল ছিল। আমাদের পরিমাণ মতো আমরা নিয়েছি। তারপর ভালোভাবে মেশাচ্ছে মশলার সঙ্গে চালগুলো। তারপরে দিয়ে দিচ্ছে আবারও কিছু মশলা, তেহারি মশলা। এতে টেস্ট আরও ভালো আসবে, ঘ্রাণটা ভালো হবে, সব কিছু মিলিয়েই ভালো লাগবে, তাই দিয়ে দিচ্ছে। তো ভালোভাবে এখানে মেশানো হচ্ছে। মেশানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন। এখানে আমার আম্মু নর্মাল টেম্পারেচার পানি দিয়েছে। তো পানি দিয়ে ভালো মতো মিশিয়ে একদম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, বলক ওঠা পর্যন্ত ঢেকে রাখবে। বলক উঠে গেছে, কি সুন্দর। তারপরে মাংস, ওই যে রান্না করা মাংসের টুকরোগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো মতো মেশাতে হবে। ভালো মতো মিশিয়ে একদম ভালো মতো নেড়ে চেড়ে একদম মাংসগুলো উপর নিচে করে মেশাতে হবে। মেশানোর পরে আম্মু কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছে। এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। কাঁচামরিচগুলো ফালি ফালি করে কেটে দিলেই হবে, মাঝখান দিয়ে একটু চিড়ে ফালি করে দিলেই হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছে কিছু আলু বোখরা, এটাও অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নেই। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। মিডিয়াম একদম চুলার আঁচ কমিয়ে একদম ঢেকে রাখতে হবে। তারপরে দেখা যাবে চালগুলো একদম ফুটে যাচ্ছে। তো আঁচ কমিয়ে রাখলেই চালগুলো একদম ফুটে যাবে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছে, উপর নিচ করে দিচ্ছে, যাতে ভালোভাবে ফুটে ওঠে, যাতে লেগে না যায়। তারপরে এখানে একটু দেখা হচ্ছিল যে চালগুলো ভালোভাবে এখনও ফুটে ওঠেনি ভালোভাবে। একদম কম আঁচে দমে বসিয়ে রাখতে হবে, তারপরে চাল ফুটে যাবে। এই যে আমাদের রান্না কমপ্লিট, তৈরি হয়ে গেল খুব সহজ উপায়ে মজাদার তেহারি রান্না। ভিডিওটি ভালো লাগলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।